আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি এবং সুন্দর আরেকটা গল্প শেয়ার করার জন্য। আজকের রান্নায় ভিডিওর সাথে আমি শোনাবো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা। আজকের গল্পের নাম হচ্ছে দয়ার নবী আমাদের দয়ালু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বৃদ্ধা নারীকে নিয়ে একটা চমৎকার গল্প আজ তোমাদের আমি শেয়ার করব। বন্ধুরা, আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তাহলে কথা না বাড়িয়ে চলো আজকে চলে যাচ্ছি আমার গল্পে। মক্কা নগরীর চারিদিকে কুরাইশদের অত্যাচার। মানুষ তখনও ইসলাম গ্রহণ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আল্লাহর দাওয়াত নিয়ে মানুষের কাছে যেতেন, কিন্তু সবাই তাকে ভালোবাসত না। অনেকে অপমান করত, কষ্ট দিত। একজন বৃদ্ধা মহিলা ছিল। তিনি প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যেতেন, তার মাথার উপরে ময়লা আবর্জনা ফেলে দিতেন। ভাবুন তো, আমরা হলে কি করতাম? আমরা হলে অবশ্যই রাগান্বিত হয়ে যেতাম। বন্ধুরা, চিৎকার করতাম, হয়তো প্রতিশোধ নিতাম। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু চুপচাপ কাপড় ঝেড়ে চলে যেতেন। কোনো অভিযোগ না কোনো রাগ, না শুধু ধৈর্য। তিনি কোনো অভিযোগও করতেন না, কোনো রাগও করতেন না, শুধু ধৈর্য ধরতেন। এভাবে অনেক দিন চলল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছেন, কিন্তু আজ মাথার উপর কিছুই পড়ল না। তিনি তো অবাক হলেন, বললেন, আজ বৃদ্ধা কি অসুস্থ? দেখুন, তার মন যে প্রতিদিন কষ্ট দিত, তার জন্য চিন্তা। বৃদ্ধ মহিলাটা আজকে পথে কিছু দেয়নি বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজকে কি উনি অসুস্থ? কেনই আজকে পথে কাটা দিল না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব টেনশন হচ্ছিল, আর সে মনে কষ্টও পাচ্ছিল, তার জন্য চিন্তাও হচ্ছিল। তিনি সরাসরি বৃদ্ধার ঘরেই গেলেন। দেখলেন বৃদ্ধা অসুস্থ হয়ে শুয়ে আছেন। দরজায় দাঁড়িয়ে বললেন, মা, আপনি কেমন আছেন? বৃদ্ধা অবাক, বললেন, তুমি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সেই মানুষ যার উপর আপনি প্রতিদিন ময়লা ফেলতেন। বৃদ্ধার চোখে পানি এসে গেল। তিনি বললেন, আমি তোমাকে এত কষ্ট দিলাম আর তুমি আমার খোঁজ নিতে এলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর বান্দা, মানুষকে কষ্ট দেওয়া আমার কাজ নয়। আমি চাইলে মানুষকে সাহায্য করাই আমার কাজ। সেই বৃদ্ধা কেঁদে ফেললেন, বললেন, এমন চরিত্র কোনো সাধারণ মানুষের হতেই পারে না। নিশ্চয়ই তুমি আল্লাহর সত্যিকারের রাসূল। সেদিন তিনি ইসলাম গ্রহণ করলেন। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম? আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম যে ধৈর্য সবসময় জয়ের পথেই খুলে দেয়। প্রতিশোধ নয়, ক্ষমাই বড় শক্তি।
ভালো আচরণ মানুষকে হৃদয় বদলে দিতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন, রাগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে দুনিয়া বদলানো যায়। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা নবীর এই সুন্দর চরিত্রের সামান্য অংশ জীবনে আনতে পারি, তাহলে আমাদের পরিবার ও সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না বন্ধুরা। আমার এই গল্প থেকে যদি তোমাদের সামান্যতম উপকার আসে, তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এরকম শিক্ষণীয় গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে বন্ধুরা। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য ভালো কিছু করতে পারবো আর ভালো কিছু নিয়ে আসতে পারবো। তাই বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলে যাবে না বন্ধুরা। এরকম সুন্দর গল্প যদি তোমরা আরও শুনতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না বন্ধুরা। তোমাদের আমি আরেকটা গল্প শেয়ার করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। বন্ধুরা, তাহলে শুরু করছি। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাবার খুবই কম ছিল। তিনি তবুও কখনো অভিযোগ করেননি। তিনি কখনো আল্লাহকে বলেননি যে তার ঘরে এত অভাব, এত অনটন, কেন আল্লাহ তাআলা তাকে সাহায্য করছে না। তিনি কখনো আল্লাহ তাআলাকে অভিযোগ করেননি। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো কিছুই নেই। নবী মুচকি হেসে বললেন, আল্লাহর শুকরিয়া আদায় করো। অল্প খাবারেও যদি শুকরিয়া থাকে, আল্লাহ তাতেই বরকত দেন। তারপর সে অল্প খাবার দিয়েই সবাই খেলেন, আর আশ্চর্যভাবে খাবার শেষও হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে খাবার ভালো নিয়তে বানানো হয় আর আল্লাহর নামে শুরু করা হয়, সেই খাবার আল্লাহ নিজেই বরকত দান করেন। আজকের এই রান্নাটি আমি বানাচ্ছি আল্লাহর নামে। আল্লাহ আমাদের সবার ঘরে বরকত দিন, আমিন। বন্ধুরা, তাহলে আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম? আমাদের জীবনে যতই অভাব অনটন আসুক না কেন, আমরা কখনো আল্লাহকে ভুলে যাব না। যত বড়ই বালা মুসিবত আসুক, আমরা আল্লাহকেই ডাকবো। আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবে। যতই অভাব অনটন, যত কিছুই আসুক না কেন বন্ধুরা, আমরা আল্লাহকে কখনোই ভুলে যাব না। কারণ আমাদেরকে মহান আল্লাহ তাআলা ছাড়া কেউই কোনো বিপদ থেকে উদ্ধার করবে না। আর প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব আর আল্লাহকে ডাকবো, যাতে তিনি আমাদের সকল বালা মুসিবত, অভাব অনটন দূর করে দেয়। বন্ধুরা, আমরা যে সমস্ত খাবারই রান্না করি না কেন ঘরে যতই লোক সংখ্যা থাকুক না কেন, আমরা সবসময় আল্লাহর নামে সেই খাবারটা রান্না করে খাবো। তাহলে দেখবে আমাদের সেই খাবারে অবশ্যই বরকত আসবে, আল্লাহ তাআলা বরকত দান করবে। আর সবসময় খাবার শেষে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। তাহলে দেখবে অল্প খাবারেও আমাদের সবার আল্লাহ বরকত দান করবে। বন্ধুরা, তোমাদেরকে আমি প্রতিদিনই একটা করে শিক্ষণীয় ইসলামিক গল্প বলছি, কিন্তু তোমরা অনেকেই এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না এবং লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করছো না। বন্ধুরা, তোমরা কীরকম গল্প চাও আমার ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবে। আমার গল্পগুলো তোমাদের কীরকম লাগলো তোমরা সেইটাও অবশ্যই ভিডিওতে জানাবে। তোমরা যদি না জানাও তাহলে আমি কি করে জানবো তোমাদের কীরকম ভিডিও পছন্দ। আর আমি
তোমরা যেরকম বলবে সেরকম ভিডিও দেওয়ারই চেষ্টা করব বন্ধুরা। তাই প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের সামনে হাজির হয়ে যায়। বন্ধুরা, এরকম মজাদার রান্না আর পাশাপাশি এরকম ইসলামিক সুন্দর গল্প যদি তোমরা শুনতে চাও আরও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবে, সাপোর্ট করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য এত কষ্ট করা বন্ধুরা, অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। যদি তোমরা সাবস্ক্রাইব না করো, লাইক কমেন্ট শেয়ার না করো, তাহলে এত কষ্ট করে ভিডিও বানিয়ে লাভ কি বলো? আমি চাই তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমি তোমাদেরকে আরও ভালো কিছু দিয়ে যাব, আরও সুন্দর গল্প তোমাদের সামনে আমি নিয়ে চলে আসবো বন্ধুরা। তাই প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি যে রান্না করছি, আমি রান্নার কথাগুলো তোমাদের বলতে পারিনি, কারণ তোমাদের সাথে আমি ইসলামিক গল্প শেয়ার করেছি। তোমরা তো দেখতেই পেরেছো আমি কিভাবে চিকেন কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে খাবে এবং ট্রাই করে দেখবে বন্ধুরা কীরকম লাগলো আমার এই রেসিপিটা। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, বাসমতি চাল আর চিকেন দিয়ে আমি এই কাচ্চিটা তৈরি করেছি। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা বাসায় তৈরি করে খাবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবে। আমি প্রতিদিন অপেক্ষায় থাকি তোমাদের ভালো কমেন্টের আশায়। তাই বন্ধুরা, আশা করছি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং তোমাদের ভালোবাসা পেলে আমি আরও সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, তোমরা অনেকেই শর্ট ভিডিও দেখো কিন্তু লং ভিডিও দেখতে চাও না। তোমরা প্লিজ আমার এই লং ভিডিওগুলো দেখো। আমি এই লং ভিডিওতে আমার ইসলামিক সুন্দর গল্প আমি শেয়ার করে থাকি। তাই তোমরা আমার লং ভিডিওটা অবশ্যই দেখবে। আর যদি লং ভিডিও না দেখো তাহলে ইসলামিক গল্পগুলো মিস যাবে। এমন সুন্দর গল্প পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আমার সব কটা ভিডিও দেখবে। আর তোমরা কীরকম ভিডিও চাও, কীরকম রেসিপি চাও, কীরকম গল্প চাও, সেইটাও আমাকে শেয়ার করবে, আমাকে বলে দেবে কমেন্টে। আমি ওই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। দেখো, আমি ঘি দিয়ে দিচ্ছি উপরে। আমার রান্না পুরো শেষ পর্যায়ে। বন্ধুরা, কাচ্চির উপরে এরকম ঘি দিয়ে দিলে কাচ্চিটার সেন্ট ভালো আসে। দেখো আমার কাচ্চিটা। আমার কাচ্চিটা হয়ে এসেছে বন্ধুরা। আমার ভিডিও এখন পুরো শেষ পর্যায়ে। আমি এখন আমার কাচ্চিটা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে তোমাদের কাছ থেকে বিদায় নেব বন্ধুরা। দেখো আমার কাচ্চিটা, বাসমতি চাল দিয়ে চিকেন। এটা দেশি মুরগি, ব্রয়লার মুরগি না বন্ধুরা, এটা দেশি মুরগি। এই যে আমি পরিবেশন করে নিয়েছি। দেখো, তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে খাবে বন্ধুরা, আর আমাকে জানাবে কীরকম হয়েছে। আর আমার গল্পগুলো তোমাদের কীরকম লাগে তা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।